প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটা ঘটনা থেকে বেগ এবং স্মরণ বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটা লোক আছে, সেই লোকটা এই পথে হাঁটা শুরু করলো। এখানে নিচে 0 মিটার, 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 40 মিটার এবং সবগুলোই দেখো ব্যবধানটা একবারে ঠিক আছে। 0 থেকে 10 মিটার যত দূরত্ব, 10 থেকে 20 মিটারের দূরত্ব, সেই গ্যাপগুলো সব কিন্তু সমান। এখন যখন লোকটা এইখান থেকে চলা শুরু করছে, এই দিকে যাওয়া শুরু করলো, তখন সময় হলো 0। কিছুক্ষণ পর যখন 1 সেকেন্ড অতিবাহিত হলো, তখন এখানে যখন 1 সেকেন্ড হলো তখন সে 10 মিটার গেছে। এরপরে যখন আবার চলতে শুরু করলো, চলছেই, যখন ওর 2 সেকেন্ড হলো তখন সে 20 মিটারে গেছে। যখন তার ঘড়িতে 3 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে তখন সে 30 মিটার গেছে। এভাবে যখন সে 40 মিটার গেল তখন তার ঘড়িতে 4 সেকেন্ড গেছে। এইভাবে 50 মিটারের ক্ষেত্রে 5 সেকেন্ড এবং 60 মিটারের ক্ষেত্রে 6 সেকেন্ড অতিবাহিত হচ্ছে এবং লোকটা ধীরে ধীরে 50 মিটার, 60 মিটার, এভাবে 70 মিটার পথ অতিক্রম করছে। এখন এই ঘটনাটাকে আমরা যদি এখানে প্লট করি, দেখো এখানে এক্স অক্ষ বরাবর আমরা সময় দিয়েছি, সময়টাকে সেকেন্ডে কাউন্ট করছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা স্মরণ দিয়েছি এবং স্মরণটাকে আমরা মিটারে কাউন্ট করছি। তাহলে আমরা যদি এটা দেখো, প্রথম যে 10 মিটার এসছে 1 সেকেন্ড পর, আমরা এখানে বসাবো। দেখো 1 সেকেন্ড গেল 10 মিটার, তাহলে এখানে আমরা এই যে 1 সেকেন্ড আর গেল কত, ওয়াই অক্ষ বরাবর হলো স্মরণ, তাহলে 1 সেকেন্ডে আমরা এই পয়েন্টটা নিব। আচ্ছা, তারপরে যখন আমরা 2 সেকেন্ড গেল, 2 সেকেন্ড যখন হলো তখন সে গেল 20 মিটার, তাহলে এটা 2 সেকেন্ড, এখন 20 মিটার। এখন তোমরা অনেকে বুঝতে পারো না যে আসলে এই যে পয়েন্টগুলো দিচ্ছি সেইটা আমি আসলে কি করে বুঝবো, কিন্তু যখনই তুমি একটা পয়েন্ট দিবা তখন আমরা একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে বুঝাই যে দেখো, এটা হলো চোখ। এই পয়েন্ট যখন তুমি বসালা তখন এই চোখ বরাবর, ঠিক এই পয়েন্ট বরাবর সব নিচের দিকে তাকাবা। নিচে তাকালে দেখছো যে এখানে 2 দেখতে পাচ্ছ, মানে তোমার 2 সেকেন্ড অতিবাহিত হচ্ছে এক্স অক্ষ বরাবর। তুমি যদি এইখানে এইভাবে তাকাও, সাইড দিয়ে তুমি যদি আবার তাকাতে যাও, তাহলে দেখবা যে এই পয়েন্টটা বরাবর যদি তাকাতে যাও তাহলে দেখো যে এখানে 20-20-এ গিয়ে পড়ছে এবং স্মরণ হলো তার 20 মিটার। এইভাবে তুমি পয়েন্টগুলোকে যাচাই বাছাই করে নিতে পারো। তাহলে 3 সেকেন্ড যখন গেল তখন সে 30 মিটার গেল, 4 সেকেন্ড যখন গেল তখন সে 40 মিটার। দেখো এই যে এই একই কেস, এই পয়েন্টটার জন্য তুমি নিচে তাকালে 4 সেকেন্ড আর এইদিকে গেলে তোমার 40 মিটার। এখন যদি তুমি বিন্দুগুলোকে যোগ করে দাও তাহলে এইভাবে একটা স্ট্রেট সরলরেখা পাচ্ছ, স্ট্রেট লাইন সরলরেখা পাচ্ছ। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো এই লোকটা যখন 0 থেকে 10 মিটারে গেল তখন তার ঘড়িতে 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, অর্থাৎ তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তারপরে 10 থেকে যখন 20-এ গেল তখন কিন্তু তার ঘড়িতে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড গেছে, মানে তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তারপরে 20 থেকে যখন 30-এ গেল তখন 1 সেকেন্ডে সে গেল 10 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই তার বেগ হয়। অর্থাৎ 20 থেকে 30-এ যখন যায় তখনও তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বিষয়টা দেখছি কি, যে প্রতি 1 সেকেন্ডে সে 10 মিটার করে যাচ্ছে, অর্থাৎ তার স্মরণ যেটা হচ্ছে, স্মরণটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে 10 মিটার করে, প্রতি সেকেন্ডে 10 মিটার করে। তাহলে তার যে বেগটা, সেই বেগটা হলো সমবেগ। অর্থাৎ এই রেখা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো সমবেগের রেখা, এটা হলো সমবেগের রেখা এবং সেই বেগের মানটা কত, 10 মিটার পার সেকেন্ড। দেখো এই বিন্দুতে বেগ, স্মরণ 10 আর সময় আমার গেছে 1, তাহলে 10/1 মানে হলো 10 মিটার পার সেকেন্ড। যদি আমরা এই বিন্দুটা কাউন্ট করি তাহলে আমার এখানে দেখো, এখান থেকে আমরা দেখব যে স্মরণ হয়েছে 20 আর সময় কত গেছে 2, তাহলে 20/2, তাহলে আমার বেগ দাঁড়াচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। ঠিক তেমনি এই বিন্দুটা যদি দেখি তাহলে আমরা দেখছি স্মরণ হয়েছে আমার 30, তাহলে 30 আর সময় কতটুকু 3 সেকেন্ড, তাহলে 3, তাহলে হলো 10 মিটার পার সেকেন্ড। এইভাবে এখানেও 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই পুরো যেখানেই তুমি আমরা নেই না কেন
সব জায়গাতেই বেগ 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা যদি এখন আরেকটা বিষয় লক্ষ্য করি, দেখো যে লোকটা এখানে আছে, এখানে লোকটা দাঁড়িয়ে আছে। এখন সে ঘড়িতে লোকটা দেখছে যে অনেক প্রায় 50 মিটার দূরে, এইখানে 50 মিটার দূরে একজন আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এই লোকটা দেখছে 50 মিটার দূরে একটা লোক আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এখন ইতিমধ্যেই সে তার ঘড়ির দিকে লক্ষ্য করছে, ঘড়ির দিকে লক্ষ্য করে দেখছে যে 1 সেকেন্ড অতিবাহিত হলো, এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে। আবার দেখলো 2 সেকেন্ড অতিবাহিত হলো, আবার দেখলো 3 সেকেন্ড অতিবাহিত হলো, আবার দেখলো 4 সেকেন্ড অতিবাহিত হলো, আবার যখন এইখানে আসছে তখন 5 সেকেন্ড অতিবাহিত হলো, 5 সেকেন্ড অতিবাহিত হলো। কিন্তু লোকটা যেখানে আছে সেখানেই আছে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই ঘটনাটাকে তোমরা যদি প্লট করতে চাও তাহলে কি করবা? দেখো, লোকটা কোথায় আছে? 50 মিটার দূরে আছে। যখন যখন শুরুতে দেখতে শুরু করে তখন সে 50 মিটারেই ছিল। তারপরে যখন 1 সেকেন্ড যায়, 1 সেকেন্ডে যখন যায় তখন সে 50 মিটার দূরেই ছিল। 2 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, তাও সে 50 মিটার দূরে আছে। 3 সেকেন্ড যখন, তখনও সে 50 মিটার দূরে আছে। 4 সেকেন্ড যখন, তখনও সে 50 মিটার দূরে আছে। 5 সেকেন্ড যখন, তখনও সে 50 মিটার দূরে আছে। তাহলে এখন যদি এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিই তাহলে দেখো এরকম একটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাচ্ছি। এবং আমরা যদি বাস্তব ঘটনাকে বিবেচনা করি তাহলে দেখো যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না। যদিও সময়ের পরিবর্তন হচ্ছে, তাহলে স্মরণের যদি পরিবর্তন না হয় তাহলে ব্যাপারটা কি হয়? স্মরণের পরিবর্তন নাই মানে 0, সময়ের পরিবর্তন হচ্ছে। তো সময়ের পরিবর্তন কতটুকু হলো? 5 সেকেন্ড হলো। তাহলে 5, তাহলে 0/5 মানে হলো 0, অর্থাৎ বেগ তখন কি হচ্ছে? 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই লোকটা হলো স্থির অবস্থায় আছে। তাহলে যদি কখনো তোমরা দেখো যে সময় এবং স্মরণের প্লট করা হয়েছে, তখন যদি রেখাটা এরকম স্ট্রেট লাইন পাও তাহলে বুঝতে হবে যে ব্যক্তি স্থির আছে। আচ্ছা, তোমাদের অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টা অনেক বিস্তৃত ব্যাপক, আমরা পরবর্তীতে আরও বেশি আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।